মাদক পাচারকারীদের সবচেয়ে নিরাপদ রুট হয়ে উঠেছে সিলেটের জকিগঞ্জ। সম্প্রতি এই সীমান্তে বিজিবির একের পর এক অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ ইয়াবা, ফেন্সিডিল, ভারতীয় মদ সহ বিভিন্ন মাদক। তবে এত অভিযানের পরেও মাদক নিয়ন্ত্রণ হয়নি। এলাকার লোকজনের অভিযোগ, মাদকের বিরুদ্ধে কথা বললেই তাদের নির্যাতন করা হয়। অবশ্য বিজিবি বলছে, সীমান্তে মাদক নিয়ন্ত্রণে কোনো ছাড় নেই। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদন। গেল ফেব্রুয়ারির শেষের দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রাম থেকে 50,000 পিস ইয়াবাসহ আটক হন কাদির ও মুকুল নামে দুই ভাই। এই মাদকের সবটাই ছিল ভারতীয়। অনুসন্ধান বলছে, জকিগঞ্জ সীমান্ত দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন রুট দিয়ে মাদক প্রবেশ করছে। এর মধ্যে কসকনকপুর ইউনিয়নের নোয়াগ্রাম, আইয়ুর, মৌলভীর চক, মুন্সিবাজার, বারোঠাকুরি ইউনিয়নের আমুলশিদ, দিখালিগ্রাম, উত্তরকুল, সুলতানপুর ইউনিয়নের শহীদাবাদ, জকিগঞ্জ পৌরসভার লুহারমহল, লক্ষ্মীবাজার, খোলাচড়া, মাসুম বাজার অন্যতম। মাঝে মধ্যে এই যে অফিসার চয়েস মদ আছে ওগুলা বা এই পেন্সিডিল, ইয়াবা এই সমস্ত কাজ মাঝে মধ্যে হয়। খুব বেশি বেশি টহল দিয়ে এই বুঙ্গাড়ি যারা আছে এরা বিজিবি দেখার পরে দৌড়ে চলে যায়। অনেক সময় দেখা যায় যে তারা দৌড়ে অনেক ফিটায়। তবে মাদক নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। মাদক জব্দ হচ্ছে, তারপরও বিস্তার কমছে না। রাত 2টা জকিগঞ্জ পৌরসভার একটি এলাকায় ভারত সীমান্তের কুশিয়ারা নদীর ডাইক দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় বিজিবি জওয়ানদের। কিছুক্ষণ পর নৌকাযোগে কুশিয়ারা নদীতে প্রবেশের সময় জব্দ হয় প্রায় 15 লাখ টাকার মাদক। এলাকার লোকজন জানান, সাবেক সরকারের সময় এই সীমান্তে মাদকের চক্র গড়ে উঠলেও বর্তমানে নিয়ন্ত্রণ করছে নতুন সিন্ডিকেট। এই এলাকা মাদকের অভয়ারণ্য। এখানে সব কিছু না কিছু বেশিরভাগ মানুষ জড়িত মাদকের সাথে। বিশেষ করে আমরা 5ই আগস্টের পরে মাদক ব্যবসায়ীরা আরও বেশি তাদের অবস্থান তৈরি করতেছে, তারা আরও বেশি ইয়ে করতেছে। বিভিন্ন সময় মাদক পাশের দেশ থেকে মাদক আসে এবং বিভিন্ন জায়গায় এখান থেকে রপ্তানি করা হয়। আর বিজিবি কর্মকর্তারা জানান, মাদক প্রতিরোধে বিজিবির টহল আগের চেয়ে বেড়েছে। তাদের তালিকায় এরই মধ্যে জকিগঞ্জের শতাধিক মাদক কারবারি চিহ্নিত করা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আনা হবে। ইতিপূর্বে যারা চোরা কারবারি ছিল তারা বিভিন্ন সময়ে আবার চেষ্টা করে মাদক নিয়ে আসার জন্য। আবার অনেক সময় দেখা যায় নতুন নতুন চোরা কারবারি, মাদক চোরা কারবারিও অনেক সময় মাথা চাড়া দেয়। তা আমরা আসলে 2টা প্রোফাইলই আমরা রাখছি। প্রত্যেকটা বিওপিতে আমাদের প্রোফাইল তৈরি করা হচ্ছে এবং এটা চলমান প্রক্রিয়া। এ নিয়ে সমাজ গবেষকরা জানান, ভৌগোলিক অবস্থানের কারণে জকিগঞ্জ কাছে থাকায় মিয়ানমার ও ভারতের মাধ্যমে বাংলাদেশে মাদকের প্রবাহ বাড়ছে। মাদক নির্মূলে সবার সমান চেষ্টা না থাকলে 2030 সালের মধ্যে বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা পৌঁছাবে 1 কোটিতে। যেহেতু বেশিরভাগ তরুণরাই মাদকের সাথে জড়িত, পাঠ্যপুস্তকে না যে আপনার মাদকের ভয়াবহতা, মাদকের কুফল এবং মাদকের শারীরিক, মানসিক এবং সামাজিক কী ক্ষতি হচ্ছে সেগুলো তুলে ধরতে হবে। জকিগঞ্জ উপজেলা থেকে বিজিবি ছাড়াও র্যাব, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সক্রিয়ভাবে অভিযান পরিচালনা করছে। কখনো বা সড়ক থেকে, কখনো বা নদী থেকে প্রতিনিয়ত এভাবেই বিজিবির হাতে ধরা পড়ছে সিলেটের জকিগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে মাদকদ্রব্য। স্থানীয়রা বলছেন, শুধুমাত্র অভিযান নয়, আইনের আওতায় নিয়ে আসতে হবে মাদকের মূল চোরা কারবারিদের। হুসাইন আহমেদ সুজাদ, 71, জকিগঞ্জ, সিলেট।